হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমাদের আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখনই বাজে 8:30। তো এর মধ্যে আমাদের 2-3 রকম রান্না হয়ে গেছে। এই যে ভাত রান্না হয়ে গেছে, ফুলকপি এই পাতাকপি ভাজা হয়ে গেছে, আর লাউ ভাজাবি হয়ে গেছে। আর এখনই আমি রানবো শুকসি বড়ি। তো দেখো, শুকসি বড়ি রাঁধতে কী কী লাগে। এই হচ্ছে ছোট মাছ, চেলা মাছ, আর লাগবে শুকসি। এই যে হচ্ছে শুকসি, এইগুলো একটা বড়ি, মানে একে ফুল বড়ি বলা হয়। এগুলো একটু সাইজে বড়। তো চলো এখন দেখাই কীভাবে এটা রান্না করি। আর এই রান্নাটা অ্যাকচুয়ালি আমি আগে একদিন রান্না করছিলাম, তো আমার ভাইয়ের খুব ভালো লাগছে। তো আজকে আবার আবদার করলো যে দিদি ওই রান্নাটা একটু কর, অনেক ভালো লাগছে, আজকে একটু খাই। তো এটা আমি এখানে রানবো। তো চলো বন্ধুরা, আমি কীভাবে রাঁধি তোমাদেরকে দেখাই। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর ঘরে অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো সরষের তেল, আর যে বড়িগুলো দেখাইছিলাম ওইগুলো এখানে ভেজে নেব ভালো করে। তো এইসব রান্না না, মানে সব দিন ভাল লাগে না, বাস কবে কবে, মানে অনেক দিন পরে পরে খাইতেই ভাল লাগে। তো দেখো বন্ধুরা, এই যে ভাজতেছি আমি বড়িগুলো, ভাজে নামাই নিছি। তো যাই হোক, ওই তেলে আবার আরেকটু সরষের তেল দিয়ে দেবো বেশি করে। তারপরে ওই শুকনো চেলা মাছগুলো, এগুলো শুকনো মাছ, এগুলো শুকনো চেলা মাছগুলো ভাজে নেব। এই মাছগুলো খালি খালি ভাজা লাগে, মানে এতে হলদি লবণ কিছু না দিলেও হয়, কেননা এইগুলো আবার তরকারিতে দেবো, তরকারিতে তো সব মশলা দেওয়া হবে না, মানে ডবল ডবল হয়ে যাবে। সেই জন্যে ওই একবারেই মানে ভাজে নিচ্ছি খালি খালি। তো এগুলো লাল লাল করে ভাজে নামাই নিছি। তো মাছ ভাজার পরে কড়াইতে অল্প একটু তেল ছিল, তো আমি ওতে আরেকটু তেল দিয়ে ওখানে জিরে দিলাম। জিরে দেওয়ার পরে পেঁয়াজ, টমেটো, হলদি, লবণ, আর হ্যাঁ, জিরে ধনে বাটাটা আমি দিতে ভুলে গেছিলাম, তো সেই সব আমি দিয়ে একবারে ভাজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে তরকারির ঝোলটা ফুটে গেছে। তো আমি এখানে ভাজে রাখা বড়ি আর ওই মাছগুলো একসাথে দিয়ে দেবো। এই গেছে আমার তরকারি।
আমার তরকারি একটু যা লাগবে না মস্ত লাগবে। আচ্ছা আচ্ছা আমরা হ্যাঁ। তো গাইস দেখো আমি এই যে খাইতে বসে গেছি, লাউ ভাজা, কপি ভাজা, আর এই যে সেই তরকারি, আর এই যে ডাল আছে। তো আমি আগে এই তরকারিটা খাই, দেখো কেমন লাগতেছে। মস্ত সিদ্ধ হয়েছে এগুলো। হাতের মাটি খুব সুন্দর। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কত অবধি ভালো থেকো, টাটা।